সরকার গণমাধ্যমের বিবর্তন, গণমাধ্যমকে সত্যিকার অর্থে গণমাধ্যম হিসেবে দেখতে চায়। মব জাস্টিস যখনই হচ্ছে আমরা তখনই শুধুমাত্র বিবৃতি দিচ্ছি না, মবের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতারও করছি, তাদেরকে আইনি প্রক্রিয়ার মুখোমুখিও করছি। আমরা এখানে কতগুলো বিষয় দেখেছি যে সেলফ ডিটারমিনেশনের কথা এসছে, সেলফ রেগুলেশনের কথা এসছে, আবার প্রোটেকশনের কথা এসছে, আবার সাংবাদিকেরা বা গণমাধ্যম যেন এক্সেলেন্সের দিকে যেতে পারে সেই কথা এসছে, এই সেক্টরটা যাতে ফ্লোরিশ করতে পারে, জিডিপিতে ভূমিকা রাখতে পারে সেই কথাগুলো এসছে। এই সব কিছুর সাথে আপনার আজকের দিনে পরিবর্তিত এক ডাকে হয়ে যাওয়ার সুযোগ নাই। এত বছর যাবৎ একভাবে আপনারা চলে এসছেন, এত বছর যাবৎ নিজেদের অবস্থান, নিজেদের অবস্থা, কর্মপদ্ধতি আপনারা একভাবে দেখে এসছেন। এখন আপনারা যে পরিবর্তন চান, এই পরিবর্তন কাগজে কলমে যতটুকুন করে দেওয়া যায় অন্তর্বর্তী সরকার সেটা করার জন্যই এই কমিটিটা গঠন করেছে। কিন্তু আসল সুফল জনমানুষ তখনই পাবে বা আসল গণমাধ্যম আপনারা তখনই হয়ে উঠবেন যখন আমরা সমাজে আপনাদের মধ্যে আমাদের মধ্যে মনস্তাত্ত্বিক পরিবর্তনটা আনতে পারবো, এবং সেটা একটা প্রক্রিয়ার বিষয়। কাজে রুলস অফ বিজনেস বদলানো, শ্রমিকের ডেফিনিশন বদলানো, এই চেঞ্জগুলো কাগজে কলমে আমি আজকে লিখে নিয়ে গেলাম, আমাদের কমিটির মিটিং 2-1 দিনের মধ্যেই হবে, আমি যেয়ে বলবো। কিন্তু এইগুলো বদলে দিলে আপনি এক ধরনের প্রোটেকশন হয়তো পান, কিন্তু আপনার মনস্তাত্ত্বিক পরিবর্তনটা আসে কিনা, মালিকের মনস্তাত্ত্বিক পরিবর্তনটা আসে কিনা, মালিকানায় যারা আছেন তাদেরকে আমরা ভিন্নভাবে সংজ্ঞায়িত করতে পারবো কিনা সেটা দেখবার জন্য এই কমিটি কিন্তু বিগত সময়ে দেয়া লাইসেন্সগুলো কোন নীতিমালায় দিয়েছে সেটা আমাদের মতন করে আমরা আবার রিভিউ করব। এখানে দুটো কথা উঠেছে। দেখেন, সরকার প্রথম থেকেই বলছে যে মব জাস্টিসের একেবারেই বিরুদ্ধে সরকার। যে অবস্থায় আমরা যাত্রা শুরু করেছিলাম ওই অবস্থাটা একটু মনের ভিতরে নিয়ে আসেন, চোখের সামনে একটু ভাসান। ফলে এবং মব জাস্টিস একটা সমাজে কখন হয় বলেন? যখন সিস্টেমের উপর মানুষের ভরসাটা কমে যায়, যখন বিচার বিভাগে গিয়ে মানুষ মনে করে যে সে প্রতিকার পাবে না। এই সমস্ত কিছু অ্যাড্রেস করা একটা প্রক্রিয়ার ব্যাপার। এবং মব জাস্টিস যখনই হচ্ছে আমরা তখনই শুধুমাত্র বিবৃতি দিচ্ছি না, মবের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতারও করছি, তাদেরকে আইনি প্রক্রিয়ার মুখোমুখিও করছি। যখন আমরা বলি যে আমরা সেলফ ডিটারমিনেশন, সেলফ রেগুলেশনের পথে যেতে চাই, সে সংক্রান্ত নীতিমালা আমরা নিজেরাই করব, সেটাই সবচেয়ে ভালো কথা। সভ্য ভব্য সমাজে তাই হওয়ার কথা। এবং এই দেখেন, এখানে পড়ছিলাম একটা লাইন, গণমাধ্যম শুধু কাগজেই লিপিবদ্ধ থাকবে, এটা কোনোদিন বাস্তবায়িত হবে না। আবার আরেকটা লাইন ছিল ইকুয়ালি নেতিবাচক, সেটা হচ্ছে অনেকের মতে সরকার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে না, কেননা তাতে গণমাধ্যমের উপর সম্প্রচার ও তথ্য মন্ত্রণালয়ের কর্তৃত্ব খর্ব হতে পারে। এই যে নেতিবাচকতা, এই যে সন্দেহ, এটা দিয়ে একটা স্টেটহুড কখনো আগাতে পারে না। আমাদেরকে এঙ্গেজ হতে হবে একজনের সাথে আরেকজনের। উইল হ্যাভ টু এঙ্গেজ। যদি আমরা কিছুই না করতাম, আমরা যদি গণমাধ্যম কমিশন না করতাম, আমরা তো শিক্ষা কমিশন করিনি, কিন্তু আমরা এটা করেছি। এখানে আমরা বাড়তি মনোযোগ দিচ্ছি কারণ গণতন্ত্রের সাথে এর একটা সম্পর্ক আছে। এবার আরেকটা কথা বলি। এই যে বলছেন, এই লাইনগুলো লিখলেন, আবার এই কথাটাও বললেন, আপনারা যদি করে দিয়ে না যান তাহলে আর হবে না। মানে আমরা একটা নির্বাচনের দিকে যাচ্ছি, একটা গণতান্ত্রিক সরকার আসছে, কিন্তু আমরা নির্বাচিত সরকার আসবে, কিন্তু আমরা ওই আস্থাটা রাখতে পারছি না যে তারপরে আর ওরা ওটা করবে বলে। আমাদের বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারই করে দেন। কিন্তু একটা বড় গ্যাপ রয়ে গেছে বিটুইন আমরা কিভাবে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দেখি এবং ওই গণতান্ত্রিক প্রতিষ্ঠানের কাছে আমাদের কি প্রত্যাশা এবং আমাদের মতন অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের কি প্রত্যাশা। পয়েন্টটা আমি বুঝাতে পেরেছি? কাজে আমরা চলেন এঙ্গেজ করি। আর কোনোদিন হবে না, যেগুলো আর কোনোদিন হবে না সেটা করার আমরা আপ্রাণ চেষ্টা করছি। সেই জন্য আপনাদের বেশি করে সমর্থন লাগবে। যদি আমরা একটা কিছু করে দিয়ে যাই সকলের ঐক্যমতের ভিত্তিতে, এটা টিকবে। যদি আমরা একটা কিছু করে দিয়ে যাই শুধুমাত্র আমাদের উদ্যোগে, সেটা কতটুকুন টেকসই হবে এটা নিয়ে কিন্তু
একটা চিন্তা রয়ে যায়। এবার একটু মবের কথায় আবার ফেরত আসি। যখন চাকরিচ্যুত করা হলো সংবাদকর্মীদেরকে, এই যে আজকে বিজেসি তারা ওই চাকরিচ্যুত সাংবাদিকের পাশে কিভাবে দাঁড়িয়েছে? তাদেরকে লিগ্যাল সাপোর্ট দিয়েছে। যখন মব অ্যাটাক হয়েছে, এই জায়গাগুলো আমাদেরকে আসলে ঠিক করতে হবে। আরেকটা হচ্ছে সেলফ রেগুলেশনের মডেল কি হবে। যদি সেলফ রেগুলেশন সরকার করে দেয়, তাহলে যে কোনো সরকার তার হাতে একটু নিয়ন্ত্রণ রাখতে চাইবে। আমরা সবকিছু স্বাধীনতা চাই, পুলিশের স্বাধীনতা চাই, বিচার বিভাগের স্বাধীনতা চাই, সংবাদ মাধ্যমের স্বাধীনতা চাই, আবার সবসময় রাষ্ট্র এটা করে দেয়, সরকার এটা করে দেয়। তো আমাদের তো 54 বছরের সরকার পরিচালনার একটা ইতিহাস আছে ভাই। এটাকে অস্বীকার করে যদি সরকারকে বলে দেন আপনি করে দিয়ে যান, সরকার অনেক কিছুই করে দিয়ে যাবে, সেটা টেকাবার দায়িত্ব কিন্তু তখন আপনাদের থাকবে। সেই জন্য আমাদের কথা বলতে হবে যে আমরা কোন মডেলটা ফলো করতে চাই। আমরা যখন স্বৈরাচারের পতনের পরে গণতন্ত্রের উত্তরণের পথে আছি এবং ওই রাস্তায় দাঁড়িয়ে আছে অন্তর্বর্তী সরকার, যে হাজারো চ্যালেঞ্জ হাজারো প্রত্যাশার মুখে আছে, তাকে একটা মডেল দিয়ে করতে হবে। দিস ইজ দ্য মডেল দ্যাট উই ওয়ান্ট, এবং তাদের সাথে আমাদেরকে এঙ্গেজ করতে হবে। এখানে ব্রিটিশ কিছু আইনের কথা এসছে, সেই আইনগুলো আমি নিয়ে যাচ্ছি, আমি নোট নিয়েছি, এটা কমিটিরও বিবেচনায় আছে, কমিশনের রিপোর্টেও আছে। তো আপনারা যে কথাগুলো আজকে বলেছেন যে ব্রডকাস্ট জার্নালিস্টরা যারা, তারা বর্তমান কমিশনের রিপোর্টে কোথায় কোথায় ঠিকভাবে অন্তর্ভুক্তিটা হয়ে ওঠেনি, সেই পয়েন্টগুলো আপনাদের লিখিত বর্ণনায় দিয়েছেন, এটাও আমি নিয়ে কমিটিকে বলবো। তবে আপনাদেরকে আমি এইটুকুন বলে একটু আশ্বস্ত করতে চাই যে সরকার গণমাধ্যমের বিবর্তন, গণমাধ্যমকে সত্যিকার অর্থে গণমাধ্যম হিসেবে দেখতে চায়।